নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যারা আয়ুষ্মান যোজনার স্বাস্থ্য বীমা পাবেন না তাদের জন্য চালু করা হবে এই প্রকল্প। তো সেটাই বাস্তবায়ন হতে চলেছে এবং তারই সরকারি অর্ডার দেওয়া হয়েছে 25/7/2026 স্বাস্থ্য দপ্তর থেকে। সাবজেক্টে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে MMSBY। তো এবার দেখব এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে কারা কারা এই সুবিধা পেতে চলেছেন। সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারাই পাবেন যারা অলরেডি স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছিলেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাচ্ছিলেন না, তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। এবার আসি কারা পাবেন না এই সুবিধা। বর্তমানে সমস্ত সরকারি প্রকল্পগুলোতে কারা সুবিধা পাবেন না সেগুলো বেশি বড় বড় করে লেখা হয়। তো দেখুন, MMSBY এর সুবিধা থেকে কারা বাদ যাচ্ছেন। ১ নম্বরে যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি তারা বাদ যাবেন। ২ নম্বর, রাজ্য সরকারি কর্মী বা পেনশনার যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮-এর আওতায় রয়েছেন তারা বাদ যাবেন। ৩ নম্বর, ১৯৫৪ সালের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে যেসব কর্মী এবং পেনশনার রয়েছেন তারাও বাদ যাবেন। ৪ নম্বর, ইএসআই অ্যাক্ট 1948 এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিমের আওতায় যেসব কর্মচারী এবং পেনশনার রয়েছেন তারা বাদ যাবেন। ৫ নম্বরে, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী যাদের গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে তারা বাদ যাবেন। ৬ নম্বরে, যে সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্র সরকারি কর্মী এবং পেনশনার মেডিকেল অ্যালাওয়েন্স বা চিকিৎসা ভাতা পান তারাও বাদ যাবেন। ৭ নম্বরে বলা হচ্ছে যেসব পরিবারে ৭০-এর বেশি বয়সী মানুষ আছেন তারাও এই প্রকল্পের আওতা থেকে বাদ যাবেন, কারণ 70+ বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভয় বন্দনা স্কিম রয়েছে, তারা ওখানে অ্যাপ্লাই করবেন। ৮ নম্বরে যেটা বলা হচ্ছে, আর রাজ্য সরকারের অন্যান্য কর্মী যাদের জন্য সরকার টাইম টু টাইম বিভিন্ন ধরনের নোটিশ দেবে তারা আপাতত এই প্রকল্পের বাইরে থাকবেন। ৯ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এসআইআর এ যাদের নাম ডিলিট হয়ে গেছে, মানে যাদের নাম অ্যাবসেন্টি, ডেড, শিফটেড অথবা ডুপ্লিকেট, যেটাকে এএসএসডি লিস্ট বলা হয় আর কি, সেই এএসএসডি লিস্টে যদি নাম থেকে থাকে বা এসআইআর এর কারণে ডিলিট হয়ে যায় তারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। তবে এখানে একটা স্পেশাল কেসের কথা বলা হয়েছে, কি সেটা, যাদের নাম এসআইআর ট্রাইব্যুনাল অথবা এসআইআর অথবা সিএএ তে কেস পেন্ডিং আছে তাদের নাম আপাতত এই প্রকল্পের বাইরে থাকছে না। এবার আসি এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন বা এর বৈশিষ্ট্যগুলো কি। ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ফিচার্স অফ দ্য স্কিম। ১ নম্বরে যেটা বলা হচ্ছে যে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা পাবেন পরিবার পিছু ৫ লক্ষ টাকার চিকিৎসা খরচ হিসাবে, যেমনটা স্বাস্থ্যসাথীতে ছিল। ২ নম্বর বলা হচ্ছে কেউই একটির বেশি হেলথ স্কিমের সুবিধা পাবেন না, মানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও পাবেন আবার সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাও পাবেন, এমনটা কিন্তু মোটেও হবে না। অনলি ওয়ান হেলথ স্কিমের সুবিধা আপনারা পাবেন। ৩ নম্বরে বলা হচ্ছে যারা উপভোক্তা হবেন চিকিৎসার সময় পকেট থেকে খরচ করে পরে সেই টাকাটা আবার ফেরত পাবেন, এমনটা কিন্তু মোটেও হবে না, যেটাকে রিইম্বার্সমেন্ট বলা হচ্ছে আর কি। এই রিইম্বার্সমেন্টের সুবিধা কিন্তু এই প্রকল্পে একদমই নেই। এরপর ৪ নম্বর এবং ৫ নম্বর পয়েন্টে দুটো একই ভাষা মোটামুটি, যেটা বলা হচ্ছে যে যদিও এটা ফ্যামিলি হেলথ স্কিম তবে সবার জন্যই আলাদা আলাদা কার্ড থাকবে, যেমনটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে ছিল না। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে পরিবার পিছু একটাই কার্ড দেওয়া হতো এবং সমস্ত পরিবারের সদস্যরা ওই একটা কার্ডের মধ্যে ইনক্লুড থাকতো, কিন্তু এখানে প্রত্যেককে ফ্রিতে সেই কার্ডটা দেওয়া হবে এবং পরিবারের যদি ৫ জন সদস্য থাকে তাহলে সেই ৫ জন সদস্যকেই আলাদা আলাদা একটি করে কার্ড দেওয়া হবে এবং সেটা ফ্রিতে। ৬ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে পরিবারের সদস্য যতজনই হোক না কেন প্রত্যেকেই এর সুবিধা পাবেন, যেটাকে বলা হচ্ছে নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ। ৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আগে থেকে থাকা রোগের চিকিৎসা এই কার্ডে পাবেন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রি এক্সিস্টিং ডিজিজ, অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কাভার্ড। এরপর ৮ নম্বরে যেটা বলা হচ্ছে যে এখানে চিকিৎসার জন্য কোনো টাকা আপনি হাতে পাবেন না, কার্ড থেকে টাকা কেটে নেওয়া হবে, মানে কমপ্লিট ক্যাশলেস। ৯ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রকল্পে যখনই আপনার নাম উঠবে সেই দিন থেকেই আপনি এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। ১০ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যখন ফর্ম ফিল আপ হবে তখন আধার কার্ড দিয়ে পরিবারের সদস্যদের সমস্ত তথ্য যাচাই হবে এবং হসপিটালে অ্যাডমিট এবং এমনকি যখন ডিসচার্জ করা হবে
তখনও আধার অথেন্টিকেশন করা হবে, অর্থাৎ সমস্ত কিছু আধার মারফত যাচাই করা হবে। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আয়ুষ্মান কার্ডে যেমন গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী এই প্রকল্পে, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই প্রকল্পে আপনারা চিকিৎসা পরিষেবা পাবেন। আর 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই পরিষেবাতে আভা কার্ড কিন্তু বাধ্যতামূলক, তাই সবাই আভা কার্ড অবশ্যই বানিয়ে ফেলবেন। যেটা এতদিন পর্যন্ত বিভিন্ন সাইবার ক্যাফে আভা কার্ড বানিয়ে বলে দিচ্ছিল আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দিচ্ছি, তো সেই জিনিসটা, অর্থাৎ আভা কার্ড যেখানে একটা নম্বর দেওয়া থাকে, সেই আভা কার্ড কিন্তু বাধ্যতামূলক। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আয়ুষ্মান ভারতে যে যে হসপিটালের নাম রয়েছে সেই সমস্ত হসপিটালে এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। আর এখানে 14 নম্বর পয়েন্টটা, এটা একটু টেকনিক্যাল কথাবার্তা, এটা আপনাদের জানার দরকার নেই। যেটা বলা হচ্ছে এখানেতে 3 নম্বর পয়েন্টে, এখানে পরিবারের একটা সংজ্ঞার কথা বলা হয়েছে। ডেফিনেশন অফ ফ্যামিলি উইল বি ফলোড অ্যাজ পার লাস্ট সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস 2011। তো যেটা বলা হচ্ছে যে 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে পরিবার বলতে যে সংজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিয়ম মেনে প্রকল্পের সুবিধা এখানে দেওয়া হবে। মানে যেসব পরিবার একই সাথে একই বাড়িতে বসবাস করে এবং একই হাঁড়ির ভাত খায় তাদেরকে এখানে পরিবার বলা হবে, এবং সেই সমস্ত পরিবারগুলোই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। তো মোটামুটি এই পয়েন্টগুলোই এখানে তুলে ধরা হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। তবে লাস্ট অফ অল যেটা এখানে দেখা যাচ্ছে যে কবে থেকে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে, সেটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, সে বিষয়ে কিন্তু এই নোটিশে আপাতত কিছু বলা হয়নি। যখন আপডেট আসবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা অনলাইন হোক বা অফলাইন, সমস্ত পদ্ধতিই আপনাদের জানিয়ে দেব। তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।